ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। ইতোমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। এই অবস্থায় তার ভারতে অবস্থানের সময় নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে ধারণা বিশ্লেষক মহলে। কিন্তু বাংলাদেশ চাইলে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কিনা সেটা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। তবে এবার সেই প্রশ্নের কিছুটা হলেও উত্তর খুঁজে পাওয়ার ইঙ্গিত পেয়েছে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ করে, গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে নয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। 10 সেপ্টেম্বর জার্মানির রাজধানী বার্লিনে যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে করা প্রশ্নের জবাবে জয়শঙ্কর এই কথা বলেন। সংবাদ সম্মেলনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বেয়ারবকও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনেই ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে এক সাংবাদিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ দেশে প্রত্যর্পণ করা হবে কিনা তা জানতে চান। ওই সাংবাদিক বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বলে জানিয়েছে। এমন অনুরোধ ভারত কি বিবেচনা করবে? জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ সরকারের পরিবর্তন হয়েছে। আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ করছি, আর এটা আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ভারতে যান। শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ একাধিক উপদেষ্টা গণমাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছে। ইতিমধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতার বিরুদ্ধে কয়েকশো হত্যা মামলা করা হয়েছে। তবে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের সম্ভাব্য কোনো অনুরোধ ভারত বিবেচনা করবে কিনা সে বিষয়ে দেশটি এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অবস্থান জানায়নি। কূটনৈতিক স্তরে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। এছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর ইউনূসের সর্বশেষ মন্তব্যের জবাবও দেয়নি দিল্লি। তবে শেষ পর্যন্ত হাসিনাকে নিয়ে কি করবে ভারত তা পরিষ্কার হতে আরও কিছুদিন সময় লাগবে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ। শেখ হাসিনা পালায় না।